অ্যাকাউন্টের আপনি যদি কাউকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান, আমি প্রসেসটা বলছি। যদি আপনি কাউকে আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান, অবশ্যই যাকে দিতে চান ওই ব্যক্তির সাথে অবশ্যই আপনাকে কি ফেসবুকে ফ্রেন্ডশিপে অ্যাড হইতে হবে। আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন। উইদাউট বিজনেস ম্যানেজার আপনি অ্যাড রান করতে পারবেন কিভাবে? পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। আপনার ফেসবুক পেজ থাকলো, ফেসবুক পেজের অ্যাক্সেস দিলেন, পাশাপাশি আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়েও অ্যাড রান করতে পারবেন। এই এই হচ্ছে কথা। আর এটার অ্যাক্সেস হচ্ছে আপনি কিভাবে দিবেন সেটা নিয়ে আজকে আলোচনা করি। প্রথমত প্রথম শর্ত কি, আমাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকতে হবে। অ্যাড থাকার পরে আমি এই জায়গাতে যাব। দেখেন এই যে এখানে ক্যাম্পেইন থেকে আমরা একটু অল টুলসে ক্লিক করব। অল টুলসে ক্লিক করার পর এখানে আমরা দেখবো একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস। কি? অ্যাড অ্যাকাউন্ট সেটিং। এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করব। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আপনাদের মেইল, অ্যাড, ফোন নাম্বার এগুলো অ্যাড করে রাখবেন, এটা বেটার। কখনো ফেসবুকের কাস্টমার সাপোর্ট থেকে শুরু করে কথা বলতে হইলে এই জিনিসগুলো আপনাদের ইম্পর্টেন্ট। দেখেন অ্যাড অ্যাকাউন্ট রুল, রুলস এর মধ্যে অ্যাডমিন কে আছে? এই যে যার ফেসবুক অ্যাকাউন্ট সে কিন্তু মূল অ্যাডমিন। এবার আমি যদি অন্য কাউকে অ্যাড দিতে চাই, কিসে অ্যাড দিতে চাই? আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, অনলি ফর পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাই, তখন আমি অ্যাড পিপলে ক্লিক করব। তিন ভাবে আমি অ্যাক্সেস দিতে পারবো। আমি তিন ভাবে অ্যাক্সেস দিতে পারবো। অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবো, অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে পারবো, অ্যানালিটিক্স এর অ্যানালিসিস করার জন্য অ্যাক্সেস দিতে পারবো। অ্যাডমিন অ্যাক্সেস এর কাজ কি? অ্যাডমিন অ্যাক্সেস যদি আপনি দেন, তাহলে আপনার যতটুকু ক্ষমতা ওই ব্যক্তিরও ততটুকু ক্ষমতা। সে চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারে। কথা বুঝতে পারছেন? আর আমি রিকমেন্ড করব অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার এই অ্যাকাউন্ট এই অ্যাক্সেসটা দিবেন, কারণ এটা দিলে সে সবকিছুই করতে পারবে। আর যদি কোনো ব্যক্তিকে আপনার প্রয়োজন হয় যে আপনার প্রিভিয়াস ক্যাম্পেইন বা কারেন্ট ক্যাম্পেইন গুলোকে জাস্ট অডিট করার প্রয়োজন হয়, তখন আপনি অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিসিস এই অ্যাক্সেসটা দিতে পারেন। আপনি উইদাউট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস পোর্টফোলিও ছাড়াও কিন্তু অ্যাড রান করতে পারবেন। কিসের মাধ্যমে? পার্সোনাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? ওকে। তো এই যে এখানে হচ্ছে আপনি তার নাম সার্চ দিবেন, যাকে আপনি অ্যাক্সেস দিতে চান তাকে আগে আপনার ফ্রেন্ডশিপে অ্যাড করাইতে হবে। লাইক দ্যাট হচ্ছে আপনার ফেসবুক পেজের আমরা যেভাবে অ্যাক্সেস নিই পেজ অ্যাক্সেস থেকে, ওই রকমই। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, এ হচ্ছে। আর এখানে বাকি যা যা আছে, এখানে আমরা যা যা শিখবো এখানেও তা তা সবকিছু করতে পারবো, সেম সবকিছু, কোনো ডিফারেন্ট। সো এখন আমরা হচ্ছে শিখবো কিভাবে ফেসবুক বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস আমি কিভাবে অন্য কাউকে দিতে পারি। পাশাপাশি আমরা ফেসবুক বিজনেস পোর্টফোলিওর ইউজার অপশনের মধ্যে তিনটা অপশন আছে, পিপল, পার্টনার, সিস্টেম, ইউজার। তিনটার অপশন সম্পর্কে আজকে আমরা জানবো। ঠিক আছে? সো এই ইউজারের কাজ কি? এই ইউজারের মধ্যে তিনটা অপশন, পিপল, পার্টনার, সিস্টেম, এই তিনটা ওয়েতে আপনি আপনার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারেন। অন্য কাউকে বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস দিতে পারবেন। প্রথম অপশনটা হচ্ছে পিপল। পিপলের মাধ্যমে যদি আপনি অ্যাক্সেস দিতে চান, পিপলের মাধ্যমে যদি আপনি অ্যাক্সেস দিতে চান, যাকে অ্যাক্সেস দিবেন তার মেইল, একটা মেইল নিলে হয়ে যাবে। তার থেকে একটা মেইল নিলে হয়ে যাবে পিপলের মাধ্যমে। এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার প্রসেস হচ্ছে, পিপলে আপনি ক্লিক করবেন। তিনটা ওয়েতে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, আমি তিনটাই দেখাচ্ছি। সো পিপল থেকে ক্লিক করবেন আপনি কোথায়? ইনভাইট পিপল। ইনভাইট পিপলে ক্লিক করে আপনি হচ্ছে এখানে মেল দিবেন যাকে আপনি অ্যাক্সেস দিতে চান। যাকে আপনি কি অ্যাক্সেস দিতে চান, ধরেন আমি একটা মেল দিলাম। আচ্ছা, আমি হচ্ছে একটা মেল দিব। এখানে আপনারা কার মেল দিবেন? যাকে আপনি অ্যাক্সেস দিতে চান। ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে এডিশনাল সেটিং এর মধ্যে একটা অপশন আছে হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস। এটা যদি আপনি অন করে দেন, আপনি আপনার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস তাকে কতদিন পর্যন্ত রাখতে চান। ধরেন অন রেখে আপনি এখানে ডেট সিলেক্ট করে দিলেন, ধরেন হচ্ছে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত। এডিশনাল সেটিং এর কাজ কি? আপনি তালুকদার নিলয় এই লোককে আপনি অ্যাক্সেস দিতে চান 30 তারিখ পর্যন্ত।
আপনি যদি তাকে রিমুভ নাও করেন অটোমেটিক ভাবে 31 তারিখ, মানে 31 তারিখ থেকে এটা অটোমেটিক ভাবে রিমুভ হয়ে যাবে। আপনি যদি তাকে রিমুভ নাও করেন, আপনি তাকে এখানে এখানে লেখার, এখানে এই ডেটটা দেওয়ার মানে হচ্ছে আপনি তাকে এত এত তারিখ পর্যন্ত অ্যাক্সেস দিয়েছেন। এটা চাইলে আপনি নাও দিতে পারেন, কোনো সমস্যা না, আবার ম্যানুয়ালি আপনি রিমুভ করতে পারেন। নেক্সটে যাব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বেসিক অ্যাক্সেস আর একটা হচ্ছে এভরিথিং ফুল কন্ট্রোল। আচ্ছা আচ্ছা, অ্যাডমিন অ্যাক্সেস, সরি, এখানে মনে হচ্ছে এই আপডেটটা আসে। আপনি তাকে যদি আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান, অ্যাডমিন অ্যাক্সেস যদি দিতে চান, মানে মূল ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিতে চান, অবশ্যই আপনাকে এডিশনাল সেটিং থেকে রিমুভ থাকতে হবে। ঠিক আছে, এডিশনাল সেটিং থাকলেও আপনি হচ্ছে তাই কি বেসিক অ্যাক্সেস দিতে পারবেন। বেসিক অ্যাক্সেস দিয়েও কিন্তু কাজ করা যায়, তবে অ্যাডমিন অ্যাক্সেস এর কাজ হচ্ছে আপনার যতটুকু ক্ষমতা তারও ততটুকু ক্ষমতা। সে চাইলে অন্য কাউকে অ্যাডও করতে পারবে, যোগও করতে পারবে, অন্য কাউকে রিমুভও করতে পারবে, আবার চাইলে সে আপনাকেও রিমুভ করে দিতে পারবে। সো বেসিক অ্যাক্সেস এর মাধ্যমে পরিচিত লোক ছাড়া, ট্রাস্টেড পারসন ছাড়া কাউকে ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিবেন না। বেসিক অ্যাক্সেস দিবেন, দেওয়ার পরে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে বিজনেস অ্যাসেট, কি কি বিজনেস আছে, মানে বিজনেসের অ্যাসেট বলতে কি কি বুঝাইছি, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলার অ্যাক্সেস। আপনি যখন তাকে পেজের অ্যাক্সেস দিতে চান, আপনি যদি তাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান, দেখেন আপনি যখন বিজনেস অ্যাসেটে ক্লিক করবেন, আমি কাকে, অন্য কাউকে অ্যাক্সেস দিতেছি, সো আমার আগে এই অ্যাক্সেস গুলো থাকতে হবে। আমি যাকে অ্যাক্সেস দিব তার আগে যেই অ্যাসেট গুলার অ্যাক্সেস দিব সেই অ্যাসেট গুলার অ্যাক্সেস আমার থাকতে হবে। ক্লিয়ার? এখন সিলেক্ট বিজনেস অ্যাসেট, এই চারটার অ্যাক্সেস আমার কাছে আছে, তাই বিধায় আমি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারতেছি। তো আমি যদি তাকে ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে চাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাই, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাই, প্লাস অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাই, এছাড়াও আরো কিছু আছে, যদি আমি এগুলো দিতে চাই আমি এগুলো সিলেক্ট করে দিব। সিলেক্ট করে কনফার্ম দিয়ে দিব, কনফার্ম দিয়ে এই অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে প্রত্যেকটার মধ্যে। যেমন পেজের ক্ষেত্রে হচ্ছে আপনি এভরিথিং ফুল কন্ট্রোল, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে ফুল কন্ট্রোল। ফুল কন্ট্রোল ছাড়াও আপনি এই তিনটা দিলেও হয়, সমস্যা নাই। বা ফুল কন্ট্রোল দিলে সে সবকিছু একদম আপনার বিলিং মেথড থেকে শুরু করে সবকিছু সে চেক করতে পারবে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে এভরিথিং ফুল কন্ট্রোল, সবকিছুর অ্যাক্সেস সিলেক্ট করতে হবে, এই যে এই বাটনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাক্সেস দিতে পারবেন না। সিলেক্ট, এগুলো সবগুলো সিলেক্ট সিলেক্ট দিয়ে তারপর আমাকে কি নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার পর ইনভাইট, আমি কনফার্ম এবং হচ্ছে আমি ইনভাইট যাব, ইনভাইটে যাব। দেখেন ইনভাইট করে দিলাম, এটা হচ্ছে 30 দিনের মধ্যে যদি সে অ্যাকসেপ্ট না করে অটোমেটিক ভাবে 30 দিন পর এই ইনভাইটেশনটাও কি ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আমরা ক্লোজ করে দিব। যাই হোক, দেখেন এই যে আমার মেইল দিছি, তো আমার কাছে অ্যাক্সেস চলে আসে। তো যাকে অ্যাক্সেস দিবেন তার, সে তার মেইলে চলে, অ্যাক্সেসটা কিভাবে রিসিভ করবে, অ্যাক্সেসটা রিসিভ করার জন্য হচ্ছে সে তার মেইলে চলে যাবে। মেইলে যাবে, মেইলের তিনটা পার্ট আছে, প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল। সোশ্যাল অপশনের মধ্যে সে একটা মেইল পাবে যে হচ্ছে ইউ আর ইনভাইটেড টু জয়েন, মানে যেই বিজনেস ম্যানেজার থেকে পাবে তার নাম লেখা থাকবে। সেখানে সে ক্লিক করবে, কনফার্ম করবে, তার নিজের ফেসবুকের মেইল পাসওয়ার্ড দিবে, তারপর সে জয়েন করতে পারবে। কথা বুঝতে পারছেন? এ হচ্ছে অ্যাক্সেস এর প্রসেস। তার কাছে মেইল চলে গেছে, সে অ্যাক্সেস রিসিভ করতে পারবে। ঠিক আছে, আরেকটাও আছে সিস্টেম। আপনি যদি ফুল কন্ট্রোল দিয়ে দেন তাহলে সে সবকিছুর অ্যাক্সেস পাবে, সে অন্য কাউকে অ্যাডও করতে পারবে, আবার অন্য কাউকে রিমুভও করতে পারবে। ঠিক আছে, তো তাহলে আশা করি এই পিপলের অপশনটা তো আপনারা বুঝছেন, পিপলের অপশনটা তো বুঝছেন। আচ্ছা, এবার আসি হচ্ছে পার্টনার অ্যাক্সেস। পার্টনারের মাধ্যমে অ্যাক্সেস দিতে হবে। পার্টনারের মাধ্যমে অ্যাক্সেস দেওয়ার জন্য সুবিধা হচ্ছে, একটা কন্ডিশন হচ্ছে পার্টনারের মাধ্যমে আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার অবশ্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। বিজনেস ম্যানেজার মিন্স পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। যদি পিপলের মাধ্যমে অ্যাক্সেস দেন তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকলেও হবে। আর যদি আপনি পার্টনারের মাধ্যমে অ্যাক্সেস দেন, তাকে, যাকে অ্যাক্সেস দিবেন ওই ব্যক্তির অবশ্যই কি তার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অথবা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। থাকার পরে আপনি এখানে অ্যাড সেকশনে যাবেন, যে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউ অ্যাসেট যাবেন। এখানে হচ্ছে আপনার পার্টনার আইডিটা সাবমিট করবেন। পার্টনার আইডি কার্ড সাবমিট করবেন, যাকে আপনি অ্যাক্সেস দিতে চান সে তার বিজনেস ম্যানেজারের পার্টনার আইডিটা আপনাকে দিবে।
সে পার্টনার আইডিটা কোথায় পাবে? সে পার্টনার আইডিটা পাবে হচ্ছে বিজনেস ইনফোতে। কোথায় যাবে? বিজনেস ইনফো। বিজনেস ইনফোতে গেলে এই যে দেখেন পোর্টফোলিও আইডি, সবারই কিন্তু ইউনিক আইডি থাকে। কথা বুঝতে পারছেন? সবারই ইউনিক আইডি থাকবে। আইডি থাকে। এই যে অ্যাড সেকশনে যাবেন, কি ওয়েব পার্টনার অ্যাক্সেস, সাবমিট করবেন পার্টনার আইডিটা। তারপরে এখানে হচ্ছে আপনাদের, এখানে কারো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে? আচ্ছা, আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। দেখেন, আমার একটা বিজনেস ম্যানেজার পার্টনার আইডিটা আমি সাবমিট করছি। 6607, কথা বলবেন না, 3454175403। ঠিক আছে, নেক্সটে যাব। এই পার্টনার অ্যাক্সেস এর ক্ষেত্রে আপনার অ্যাডমিন থেকে শুরু, অ্যাডমিন, বেসিক অ্যাডমিন এগুলোর কোনো অপশন নাই। আপনি এখানে তাকে অ্যাক্সেস দিবেন, মূল অ্যাডমিন কিন্তু আপনি, আপনি তাকে এই অ্যাসেট গুলার অ্যাক্সেস দিবেন। সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সে, আপনি চাইলে তাকে রিমুভ করে দিতে পারবেন, অথবা সে চাইলে এই অ্যাকাউন্ট থেকে সে নিজে লিভ নিতে পারবে, কিন্তু আপনার অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস অথবা আপনাকে সে রিমুভ করার কোনো ক্ষমতা তার নাই পার্টনার অ্যাক্সেস। আর পার্টনার অ্যাক্সেসটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, এটা খুবই ইজি। জাস্ট হচ্ছে যাকে অ্যাক্সেস দিবেন তার কি পার্টনার আইডিটা নিয়ে নেবেন। পার্টনার আইডি বলতে বিজনেস ম্যানেজার পোর্টফোলিওর আইডি নাম্বারটা নিয়ে নেবেন। তাও আপনি পেজ সিলেক্ট করবেন, এখানে ফুল কন্ট্রোল অথবা যা, যে যে অপশন গুলোর আপনি অ্যাক্সেস দিতে চান সবগুলো দিবেন। অ্যাড অ্যাকাউন্টে যাবেন, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান, ফুল কন্ট্রোল দিলে ফুল কন্ট্রোল, অথবা হচ্ছে প্রথম তিনটা দিলে তিনটা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেম ভাবে এভরিথিং। তারপর হোয়াটসঅ্যাপ দিতে চাইলে হোয়াটসঅ্যাপেরও সিলেক্ট করে দিবেন। তারপরে অ্যাসাইন অ্যাসেট, দেখেন এই যে অ্যান্টি কালেকশন, এটা আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম। দেখেন এখানে হচ্ছে আমি অ্যাক্সেস পেয়ে গেছি। এখানে রিসিভ করারও কোনো, রিসিভও কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। যে ব্যক্তিকে অ্যাক্সেস দিচ্ছেন সে তার পার্টনারে গেলে অথবা পেজ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে অটোমেটিক ভাবে সে কি এই জিনিসগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে। আপনি দেখতে পাবেন কাকে অ্যান্টি কালেকশন, এটা আমার বিজনেস ম্যানেজারের নাম, এই জন্য এই যে এটা হচ্ছে আমার আইডি নাম্বার। এই যে আপনি আমাকে কি অ্যাক্সেস দিচ্ছেন, পেজের অ্যাক্সেস দিচ্ছেন, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস দিচ্ছেন। কথা বুঝতে পারছেন? এই অ্যাক্সেস গুলো দিচ্ছেন। আমি, যাকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন ওই ব্যক্তি তার পার্টনার অথবা পেজ অ্যাড অ্যাকাউন্ট এগুলো গেলে সে অটোমেটিক ভাবে আপনার এই অ্যাক্সেস গুলো দেখতে পাবে। এখানে ইমেইলেরও কোনো প্রয়োজন নাই, কোনো কিছুর অ্যাকসেপ্ট করার কোনো প্রয়োজন নাই, সে অটোমেটিক ভাবে আপনার বিজনেস, আপনার এই অ্যাসেট গুলার সে পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? পিপল, পার্টনার, এই দুইটা হচ্ছে সবসময় সবাই ইউজ করে। পিপল পার্টনার এই দুইটা সিস্টেমে আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন। এবার আপনার থেকে যেটা ইজি সেটা দিয়ে, আমার থেকে ইজি হচ্ছে পার্টনার অ্যাক্সেস, আমি অলওয়েজ পার্টনার অ্যাক্সেস ইউজ করি। তবে মাঝে মধ্যে আমাদের হচ্ছে পিপল অ্যাক্সেস এর প্রয়োজন হয়, কারণ হচ্ছে পিপল অ্যাক্সেস এর অনেক সময় হচ্ছে অনেক ক্লায়েন্টের পিক্সেল সেটআপ থাকে না, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে না, তখন আমাদেরকে ফুল কন্ট্রোলের অ্যাক্সেস নিতে হয়। আপনি পার্টনার অ্যাক্সেস এর মাধ্যমে আরেকজনের ফুল গিয়ে অ্যাড অ্যাকাউন্ট থেকে শুরু করে এগুলো ক্রিয়েট করতে পারবেন না। আপনি যদি পিপলের মাধ্যমে ফুল কন্ট্রোলের অ্যাক্সেস দেন তখন আপনি তার বিজনেসের জন্য আপনি অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, অ্যাসেট সবগুলো অ্যাড করে দিতে পারবেন। যেটা আপনার কাছে বেস্ট আপনি ওই সিস্টেমটা ইউজ করবেন। ক্লিয়ার? এখন আপনি যদি রিমুভ করে দিতে চান তখন কি করবেন? এখানে ক্লিক করবেন, এই যে রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও, অথবা চাইলে যাকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন সেও আপনার বিজনেস ম্যানেজার থেকে কি নিজেই লিভ নিতে পারে। আবার আপনি যদি পিপল থেকে কিভাবে রিমুভ করতে হয়, এই যে এখানে যাবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এই যে ক্যান্সেল ইনভাইটেশন, আপনি যাকে পাঠাচ্ছেন সে এখন অ্যাকসেপ্ট করে নাই, এই জন্য আপনি ক্যান্সেল ইনভাইটেশন করতে পারবেন। কথা বুঝতে পারছেন? বুঝছেন? এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা একজন আরেকজনেরটা কিভাবে অ্যাক্সেস দিতে হয়, রিসিভ করতে, এই জিনিসগুলো করে নেবেন প্র্যাকটিক্যালি। কারণ আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলেন, এই মার্কেট প্লেস বলেন, আমার ক্যাম্পেইন করতে না যত সময় লাগে, ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে আমার তার চেয়ে বেশি সময় লাগে। কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট এই জিনিসগুলো বুঝে না, এই জিনিসগুলো তাকে জুম মিটিং, লুম ভিডিও থাকে, জুম মিটিং এর মাধ্যমে বুঝাই দিতে অনেক ক্লায়েন্টের, প্রায় 100-র মধ্যে 90 ক্লায়েন্টই জানে না কিভাবে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিতে হয়।